তো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা, আমি তো বিভিন্ন ডাল, সবজি, মাছ, গরমের উপযুক্ত আইটেমগুলো দেখাচ্ছি। তো আজকে আরেকটি ডালের আইটেম নিয়ে এসেছি। গরমে যেটা খেতে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে টক ডাল। তো টক ডাল, আম দিয়ে টক ডালটা কিন্তু মুসুর ডালে হয়, মটর ডালে হয়, তো সব ডালেই করা যেতে পারে। আর শুধু আম কেন, তেঁতুল দিয়ে হয় টক ডাল, টমেটো দিয়ে হয় টক ডাল, কিন্তু আমি আজকে দেখাবো হচ্ছে যেহেতু কাঁচা আম বাজার ভরে গেছে, সুতরাং মুসুরের ডাল আম দিয়ে, কাঁচা আম দিয়ে। তো তার জন্য প্রথমে মুসুরের ডালটাকে ভালো করে ধুয়ে একটা ডেকচিতে কিন্তু ডালটা সেদ্ধ হতে বসিয়েছি। আর দুটো কাঁচা আম, আমি দুটো কেন নিয়েছি দেখো, কাঁচা আমটার কিন্তু একটু হলুদ হলুদ রং ধরে গেছে, ফলে এটার কিন্তু টকটা কম হবে। কেটে আমি একটা পাত্রের মধ্যে নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি আলাদা করে। মুসুর ডালটা দেখো জল কমে গেছে, আমি খুব করে কাঁটা দিয়ে ঘুটে নিয়েছি মুসুরের ডালটা। কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। যখন শুকনো লঙ্কা থেকে গন্ধ বেরোচ্ছে, আমি কিন্তু টক ডালে সর্ষে ফোড়ন দিই, ঠিক আছে? সর্ষে ফোড়ন দিলাম। আর ওখানে যে আমি আমটাকে যে সেদ্ধ করতে বসিয়েছিলাম, তার মধ্যে কিছু আম আমি আস্ত রাখবো আর কিছু আম আমি একদম ঘুঁটে ফেলবো, অর্থাৎ যাতে টকটা হয়। তো ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। সেদ্ধ করার পরেই ডালটার মধ্যে আমি কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, যে আমটা আমি একটু আগেই বললাম যে দুটো আম আমি সেদ্ধ করে নিয়েছি, আমি আলাদা করেই সেদ্ধ করে নিয়েছি। তার কিছু আম কিন্তু আমি ঘুঁটে নিয়েছি আর কিছু আম আমি আস্ত রেখেছি। আমি কিন্তু একটু গরম জল মিশিয়ে ডালটাকে পাতলা করলাম, কারণ হচ্ছে টক ডাল সবসময় পাতলা খেতে ভালো লাগে। তো এরপর যেহেতু আম দিয়েছি সেহেতু আমি খানিকটা মিষ্টিও দিলাম, অর্থাৎ খুব বেশি না হলেও অল্প করে মিষ্টি দিলাম। এরপর কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। হয়ে গেল আমার টক ডাল তৈরি। দেখো, আমি কিন্তু বেশি ঘন রাখবো না, একদমই পাতলা হবে। এটা কোনো ভাজা টাজা দিয়ে এই গরমের দিনে টক ডাল আর ভাত বা কোনো ভাজা পকোড়া ফকোড়া হলে ভীষণ ভালো লাগে খেতে। সবাই জানো আমার ফেভারিট খাবার এটা। তো প্রত্যেকেই করো, প্রত্যেকের মতো করে করো, এটাই কিছু বলার নেই। কিন্তু আমি আমার মতো করে দেখালাম। আমি আমটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, আর দুটো আমের মধ্যে কিছু আমকে আমি আস্ত রেখেছি আর কিছু আমকে আমি একদম ভালো করে পেস্ট করে দিয়েছি, নাহলে না ঠিক মতো টক হয় না আমটা। তো এই গেল হচ্ছে আমার টক ডালের রেসিপি, কাঁচা আম দিয়ে মুসুর ডালের রেসিপি। তো নতুন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পুরনো বন্ধুরা যেভাবে তোমরা আমাকে সহযোগিতা করছে, আমি গ্রেটফুল। আজ আসি।